নবান্ন উৎসব সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন কাটা। তবে ধানে ঘাস ফড়িংয়ের ব্যাপক আক্রমণে আশানুরূপ ফলন না পেয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তাদের অভিযোগ, পোকা দমনে কৃষি অফিসে গিয়েও পাওয়া যায়নি সহায়তা। ভালুকা প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ময়মনসিংহের ভালুকা উপজেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। আমন ধান কাটার এই মৌসুমেই মূলত শুরু হয় বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। উপজেলার পাড়াগাঁও, কাচিনা, মল্লিকবাড়ি, ডাকাতিয়া ও উথুরা এলাকায় কৃষকরা ক্ষেত থেকে এসব আমন ফসল কেটে রোদে শুকিয়ে ছোট আটি করছে। কোনো কোনো এলাকায় ধান মাড়াইয়ের কাজ চলছে। তবে কারেন্ট পোকা নামে পরিচিত বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণে ফলন ভালো হয়নি এবছর। পোকা দমনে উপজেলা কৃষি কর্মকর্তাদের কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ কৃষকদের। ভালোই ফলন দিছে, কিন্তু ওই যে একটা কারেন্ট বুক, এই বুকটা আমরা দূর করতে পারি না। এই কারেন্ট বুক অনেক ক্ষতি করছে, পোকা ধরাতে সমস্যা। তবে ধানের মধ্যে পোকা ধরছে, আমরা লোকসান হবে পোকা ধরনে। নানান রোগে মাছ কাটা, পচা, কারেন্ট বুক, শেষ মুহূর্তে খুব রোগে আক্রান্ত। পরে দৌড় ফেরে গেলাম ভালুকা কৃষি অফিসে, অনেক আমি সহযোগিতা পাই নাই। 10 কাঠা জমিনের মধ্যে 5 মণ ধান হয়েছে, সব ধান পুয়ে খাইয়া লাইছে। একটা ক্ষেতে নামনগর কৃষি অফিসাররা ক্ষেত করে, ওই একটা ক্ষেতে দিয়ে গেছে, আর বাকি ক্ষেত দেখার কোনো খবর থাকে না তাদের। উপজেলা কৃষি কর্মকর্তার অবশ্য দাবি, পোকা দমনে কৃষকদের পরামর্শ দিয়েছেন তারা। আমাদের ডাকাতিয়া কাচিনা ইউনিয়নের কিছু জমিতে আমাদের বাদামি গাছ ফড়িং এর আক্রমণ ছিল এবং আমরা যথাযথ পরামর্শ দিয়েছি কৃষকদের। যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা নিয়মিত পরিদর্শন করে যেন পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারে সেজন্য পরামর্শ দিয়েছেন এবং বিপিএইচ এর জন্য যে অনুমোদিত কীটনাশক আছে সেটাও তাদেরকে স্প্রে করার জন্য বলেছেন। চলতি বছর ভালুকা উপজেলায় 19,910 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।